তাই না? অভ্রও নতুন। আমি এগুলো নিয়ে একটু রিপিট করছি, তবে সবগুলো না, যেগুলো না করলে না সেগুলা করব। কারণ সবগুলো যদি আবারও বলতে যাই তাহলে আমাদের আবার 1 ঘন্টা সময় চলে যাবে। তো আমরা নতুন কিছু যেহেতু শিখবো, তাই আগেরগুলো নিয়ে একটু আলোচনা করব, বেশি না। ওকে, আমরা বলেছিলাম অ্যাবাকাস কি, তাই না? অ্যাবাকাস কি? তো এটি একটি প্রাচীন গণনার যন্ত্র। এটি একটি প্রাচীন গণনার যন্ত্র। আমি আর একটু সুন্দর করে বলেছিলাম, এটি একটি আয়তক্ষেত্রাকার কাঠের ফ্রেম যেখানে কতগুলো গুটি সারিভাবে কি সাজানো থাকে, যা সরিয়ে সহজেই যোগ বিয়োগ গুণ ভাগ এমনকি দশমিকের ম্যাথ করা যায়, দশমিকের অঙ্ক করা যায়। ওকে, এরপরে আমি বলেছিলাম অ্যাবাকাস কি কোনো এক ব্যক্তির আবিষ্কার নয়, কোনো একজন ব্যক্তি এটা আবিষ্কার করে নাই, তবে এটা প্রাচীনকালের যেহেতু প্রাচীনকালের ব্যক্তিরা কি আবিষ্কার করেছে। এটি প্রায় আমাদের কাছে কি ধীরে ধীরে এসেছে, সভ্যতার বিকাশে ধীরে ধীরে এসেছে প্রায় 2500 বছর পূর্বে। এখানে একজন হ্যান্ড রাইজ করে রেখেছো, তুমি কিছু বলবা? এটি প্রায় কি 2500 পূর্বে আমাদের কাছে এসেছে, আজকের যেটা ইরাক এটার আশেপাশে, তাই না? আজকের যেটা ইরাক এটার আশেপাশে। এরপরে কি এটাকে উন্নত থেকে আরো উন্নতর করেছে কি চীন, উন্নত করে এটার নাম দিয়েছে কি, যেটা চীনা আবাকাশ সেটার নাম দিয়েছে কি সোয়ানপান। সোয়ানপান, এগুলো তোমরা কেউ বলতে পারলে না আজকে, এজন্য আমি আবারও ট্রাই করছি। এরপরে আসি, অ্যাবাকাস কত প্রকার ও কি কি? অ্যাবাকাস 4 প্রকার। অ্যাবাকাস মূলত 4 প্রকার। অ্যাবাকাস অনেক প্রকার আছে, তবে 4 প্রকার পরিচিত সবার কাছে। 4 প্রকার হচ্ছে পরিচিত। একটা হচ্ছে চীনা আবাকাশ, রাশিয়ান আবাকাশ, তারপরে রোমান আবাকাশ, জাপানি আবাকাশ। ওকে, তো চীনা আবাকাশের অপর নাম হচ্ছে কি সোয়ানপান। চীনা আবাকাশের যেটা আরেকটা নাম আছে এটা হচ্ছে সোয়ানপান। তারপরে কি রোমান আবাকাশের আরেকটি নাম ক্যালকুলি। ক্যালকুলি, রোমান আবাকাশের আরেকটি নাম ক্যালকুলি। এরপরে আসি, রাশিয়ান আবাকাশের আরেকটি নাম হচ্ছে কি স্কটি। রাশিয়ান আবাকাশের আরেকটি নাম স্কটি। এরপরে জাপানি আবাকাশ। জাপানি আবাকাশের অপর নাম হচ্ছে সরবান, যেটা আমরা শিখব। জাপানি আবাকাশের অপর নাম হচ্ছে সরবান। জাপানিজ আবাকাশের অপর নাম সরবান, যেটা আমরা শিখব। এরপরে আসি, অ্যাবাকাস মূলত 3 ধাপে হয়ে থাকে। অ্যাবাকাস মূলত 3 ধাপে হয়ে থাকে। একটা হচ্ছে হ্যান্ডের মাধ্যমে মানে ফিঙ্গারের মাধ্যমে হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাবাকাস টুলসের মাধ্যমে হয়ে থাকে, আর একটি হচ্ছে অ্যাবাকাস টুলসকে কল্পনার মাধ্যমে নিয়ে তারপরে ম্যাথ করা। ঠিক আছে, ইউজিং হ্যান্ডস, ইউজিং টুলস, ইউজিং ইমাজিনেশন। 3 ধাপে হয়ে থাকে। তাহলে কি অ্যাবাকাস কত ধাপে হয়ে থাকে? 3 ধাপে হয়ে থাকে, ইউজিং হ্যান্ডস, ইউজিং টুলস, ইউজিং ইমাজিনেশন। তো আমরা প্রথমে কি শিখবো? ইউজিং হ্যান্ড। ইউজিং হ্যান্ড এর মাধ্যমে যেহেতু হচ্ছে, আমরা হ্যান্ডের মাধ্যমে অ্যাবাকাস হচ্ছে আমাদের হ্যান্ডের ফিঙ্গারের ভ্যালু জানতে হবে। হ্যান্ডের ফিঙ্গারের ভ্যালু জানতে হবে, আর ভ্যালু জানতে হলে আমাদের ফিঙ্গারের নামগুলো জানতে হবে। আমি যদি হ্যান্ডের ফিঙ্গারের নাম না জানি তাহলে কিন্তু কি আমরা ম্যাথ করতে পারবো না, অ্যাবাকাস করতে পারবো না। আমরা ফিঙ্গার কাউন্টিং যদি করতে যাই তাহলে আমরা সাধারণত এভাবে কাউন্ট করে থাকি 1 2 3 4 5, তাই না? 1 2 3 4 5, আমরা টোটাল কি 2 হ্যান্ড ফিঙ্গার কি 10। কিন্তু অ্যাবাকাশে এই দুইটি হাতের ফিঙ্গার দিয়ে 99 পর্যন্ত কাউন্ট করা যেতে পারে অনায়াসেই। আরো অনেকবার করতে পারা যাবে, কিন্তু আমরা 99 পর্যন্ত অনেক দ্রুত সহজ উপায়ে আমরা করতে পারি। ঠিক আছে, তো আমরা দেখো এই গিরাগুলো ঘুরিয়ে ফিরিয়েও যদি কাউন্ট করি তারপরেও কি আমাদের ভুল হয়ে যেতে পারে, কিন্তু এমন একটা সিস্টেম আছে যেটার মাধ্যমে তোমরা কাউন্ট করলে তোমাদের কাউন্টিং ভুল হবে না। তো এটা আমি অবশ্যই তোমাদের আজকে শিখিয়ে দেব। আর এই ফিঙ্গার কাউন্টিং করতে হলে বা ফিঙ্গার অ্যাবাকাস করতে হলে আমাদের ফিঙ্গারের নেম জানা প্রয়োজন, ফিঙ্গারের ভ্যালু জানা প্রয়োজন। ওকে, তো আমরা ফিঙ্গারের নেমগুলো একটু দেখব। ফিঙ্গারের নেম দেখব, এর জন্য আমি একটু তোমাদের স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমি গত ক্লাসে যেগুলা বলেছিলাম ওইগুলো নিয়ে একটু দ্রুত আলোচনা শেষ করে দিলাম। এর মধ্যে তোমরা ক্লাসের রেকর্ড একটু দেখবা, তাহলে তোমাদের মনে হয়ে যাবে।
আচ্ছা, এটা আমাদের হচ্ছে কি টুলস, সরি, এটা আমাদের পিডিএফ। ঠিক আছে, এটা আমাদের পিডিএফ। তো আমরা হচ্ছে এখন এই পিডিএফ থেকে আরো কিছু দেখব এবং শিখব। আমরা এখন ফিঙ্গার অ্যাবাকাস কিভাবে হবে এইটা নিয়ে আমরা আলোচনা করব। তো ফিঙ্গার অ্যাবাকাস জানতে হলে আমাদের ফিঙ্গার নেমগুলো জানতে হবে। ফিঙ্গার নেমগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আমাদের টু হ্যান্ড ফিঙ্গার নেম কি? একই। আমাদের দুই হাতের আঙ্গুলের নামগুলো কি? একই। তো আমরা যে কোনো হ্যান্ডের ফিঙ্গার নেম জানলেই পেরে যাব। আচ্ছা, এটা দেখো, এটা আমার ডান হাত, এটা আমার ডান হাত, এটা আমার ডান হাত। ডান হাতকে তোমাদের বাম হাত মনে হতে পারে। আমার এটা ল্যাপটপে আমার সেলফি ক্যামেরা দিয়ে ক্লাস করছি, এজন্য আমার ডান হাতকে তোমাদের বাম হাত মনে হতে পারে। ঠিক আছে, তো এটা আমার ডান হাত। এটা থাম ফিঙ্গার, ডান হাতের এটা কি? থাম ফিঙ্গার। দিস ইজ থাম ফিঙ্গার, দিস ইজ থাম ফিঙ্গার, দিস ইজ ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার। সবাই আমার সঙ্গে ক্যামেরা অন করে ট্রাই করবে, তাহলে কি হবে? মাইক্রোফোন অন করবে না, ক্যামেরা অন করে ট্রাই করলে তোমাদেরও মনে হয়ে যাবে। ওকে, এক্সট্রা বাসায় সময় দেওয়ার প্রয়োজন পড়বে না, ক্লাসেরটা ক্লাসে হয়ে যাবে। সবাই একটু মিউট রাখো প্লিজ, আমাদের মিউট রাখলে ক্লাসের রেকর্ড অনেক সুন্দর হবে। আচ্ছা, মিস যদি মিউট করে দেয় তাহলে তোমরা কিন্তু আনমিউট করতে পারবে না, এজন্য আমি চাই তোমরাই মিউট রাখো, কিছু বলতে চাইলে যেন সহজেই বলতে পারো। ওকে, রাইট হ্যান্ড, ঠিক আছে, এটা আমার রাইট হ্যান্ড। রাইট হ্যান্ডের এটা কি? থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার। প্লিজ মিউট, একজন মাইক্রোফোন অন করে আছো। থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার। ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার। দিস ইজ ইন্ডেক্স ফিঙ্গার, দিস ইজ ইন্ডেক্স ফিঙ্গার। দিস ইজ মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার। দিস ইজ রিং ফিঙ্গার, রিং ফিঙ্গার। দিস ইজ little finger, little finger. Okay, I repeat, this is thumb finger, thumb finger. Index finger, index finger. This is middle finger, middle finger. This is ring finger, ring finger. This is little finger, small finger ও বলতে পারো। ওকে, little finger। আচ্ছা, এবার আসি, দেখো, এটা ডান হাত ছিল, এটা আমার ডান হাত ছিল, এবার বাম হাতেরও দেখো সেম। থাম্ব ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার, লিটল ফিঙ্গার, রিং ফিঙ্গার, মিডল ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, থাম্ব ফিঙ্গার। ওকে, তাহলে কি দুই হাতের ফিঙ্গার নেম কি একই না? একই। এবার বলো, তোমাদের কি ফিঙ্গার নেম বলতে অসুবিধা হচ্ছে বা বলতে পারছো না, বুঝতে পারছো না, এরকম কিছু আছে? No, ma'am. ওকে, আচ্ছা, No, ma'am. একজন হ্যান্ড রাইজ করেছো, অভ্র, তুমি কিছু বলবা? ওকে, তাহলে এবার আসি, আমাদের টু হ্যান্ড, টু হ্যান্ডকে কি বলেছিলাম? টু হ্যান্ডের নাম দিয়েছিলাম। ডান হাতকে কি বলেছি? ওয়ান্স প্লেস, ওয়ান্স প্লেস। ঠিক আছে, এককের ঘর, ওয়ান্স প্লেস। এটা বাম হাত, বাম হাতকে বলেছি টেন্স প্লেস, টেন্স প্লেস, দশকের ঘর। ওকে, ডান হাত এককের ঘর, বাম হাত দশকের ঘর। আই রিপিট, ডান হাত এককের ঘর, বাম হাত দশকের ঘর। ওয়ান্স প্লেস, টেন্স প্লেস, ওয়ান্স প্লেস, টেন্স প্লেস। ওকে, আবারও, রাইট হ্যান্ড কি? রাইট হ্যান্ড হচ্ছে আমাদের ওয়ান্স প্লেস, লেফট হ্যান্ড টেন্স প্লেস। ঠিক আছে, এবার আসি, আমাদের ফিঙ্গার ভ্যালু জানতে হবে, আমাদের ফিঙ্গার ভ্যালু জানতে হবে। ফিঙ্গার ভ্যালু না জানলে কি আমরা পারবো না, ম্যাথ করতে পারবো না। আমাদের রাইট হ্যান্ডের থাম্ব ফিঙ্গারের ভ্যালু ইজ 5, রাইট হ্যান্ডের থাম্ব ফিঙ্গার ভ্যালু ইজ 5, রাইট হ্যান্ডের থাম্ব ফিঙ্গারের ভ্যালু ইজ 5, থাম্ব ফিঙ্গারের ভ্যালু 5। ওকে, ইন্ডেক্স 1, মিডল 1, রিং 1, লিটল 1। I repeat, right hander thumb finger, right hander thumb finger এর value is 5, right hander thumb finger এর value is 5।
এরপরে ইন্ডেক্স 1, মিডল 1, রিং 1, লিটল 1। আই রিপিট, এটা আমার ডান হাত। ডান হাতের থাম ফিঙ্গার ভ্যালু ইজ 5। ডান হাতের থাম ফিঙ্গারের মান কত? 5। বাকি ইন্ডেক্স 1, মিডল 1, রিং 1, লিটল 1। ঠিক আছে, থাম ফিঙ্গারের ভ্যালু 5, বাকি যে চারটা আছে 1 1 করে। ডান হাতের যে চারটা ফিঙ্গার আছে 1 1 করে, থাম ফিঙ্গারের ভ্যালু কত? 5। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? এককের ঘর, ওয়ানস প্লেস। ঠিক আছে, এরপরে আসি বাম হাত, লেফট হ্যান্ড। এটা আমার লেফট হ্যান্ড। লেফট হ্যান্ডের থাম ফিঙ্গার ভ্যালু ইজ 50 মানে উনি একাই 50। বাম হাতের থাম ফিঙ্গার একাই 50। ঠিক আছে, তাহলে বাম হাতের থাম ফিঙ্গারের ভ্যালু ইজ 50। বাকি ইন্ডেক্স 10, বাম হাতের ইন্ডেক্স 10। এই যে দেখো আমার স্ক্রিনেও দেখা যাচ্ছে। লেফট হ্যান্ডের থাম ফিঙ্গার ভ্যালু ইজ 50 বাকি যে চারটা আছে 10 10 করে, ইন্ডেক্স 10, মিডল 10, রিং 10, লিটল 10। আই রিপিট, লেফট হ্যান্ডকে টেন্স প্লেস বলছি। টেন্স প্লেসের, ঠিক আছে, কেন বলছি দেখো, থাম ফিঙ্গার 50, লেফট হ্যান্ডের থাম ফিঙ্গার হচ্ছে 50, তারপরে কি ইন্ডেক্স 10, মিডল 10, রিং 10, লিটল 10। ওকে, তাহলে আমাদের রাইট হ্যান্ডকে ওয়ানস প্লেস বলছি, লেফট হ্যান্ডকে টেন্স প্লেস বলছি। রাইট হ্যান্ডের থাম ফিঙ্গার ভ্যালু ইজ 5, বাকি যে চারটা হচ্ছে 1 1 করে। লেফট হ্যান্ডের থাম ফিঙ্গার ভ্যালু ইজ 50, বাকি যে চারটা হচ্ছে 10 10 করে। ওকে, এরপরে আসি, আমরা তো 0 থেকে 9 পর্যন্ত লিখেছি। তো আমাদের তো 0 প্রয়োজন। যখন আমাদের টু হ্যান্ড মুষ্টিবদ্ধ থাকবে তখন এটাকে আমরা বলবো 0। আমাদের টু হ্যান্ড মুষ্টিবদ্ধ থাকবে তখন এটাকে আমরা বলবো 0। ওকে, আমাদের টু হ্যান্ড মুষ্টিবদ্ধ থাকলে আমরা এটাকে বলবো 0। মিস আরো একবার বলছে, মুষ্টিবদ্ধ থাকলে, আমাদের টু হ্যান্ড মুষ্টিবদ্ধ থাকলে এটাকে বলবো 0। রাইট হ্যান্ডের থাম ফিঙ্গার ভ্যালু ইজ 5, বাকি যে চারটা আছে 1 1 করে। ইন্ডেক্স, রাইট হ্যান্ডের ইন্ডেক্স 1, মিডল 1, রিং 1, লিটল 1। এরপরে আসি বাকি লেফট হ্যান্ডের থাম ফিঙ্গার, এটার ভ্যালু ইজ 50 বাকি যে চারটা আছে 10 10 করে। বাকি যে চারটা আছে 10 10 করে। এবার বলো, তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নেই? No, ma'am. তাহলে এবার আসি, আমরা তো, Ma'am. হ্যাঁ বলো। আচ্ছা, এবার আমরা আসি, আমি পিডিএফটা একটু স্টপ করে দিলাম। আমি পিডিএফ এর মাধ্যমে তোমাদের কি কি শিখাইলাম দেখো। আমি পিডিএফ এর মাধ্যমে তোমাদের কি কি শিখিয়েছি। আচ্ছা, আমি হ্যান্ডের ফিঙ্গার নেম শিখাইলাম, তাই না? আজকে আজকে নতুন যেটা, হ্যান্ডের ফিঙ্গার নেম, ফিঙ্গার ভ্যালু। ওকে, আচ্ছা এবার আমরা শিখবো ফিঙ্গার কাউন্টিং। আমরা এবার ফিঙ্গার কাউন্টিং শিখবো। মিস কি বলেছে? টু হ্যান্ড মুষ্টিবদ্ধ থাকলে এটাকে 0 বলছি, তাই না? তো আমরা তো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত লিখেছি, তাই না? 0 থেকে 9 পর্যন্ত লিখেছি, এই জন্য আমরা কি করব? আমরা এখন কাউন্ট শুরু করব, 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করব। কারণ আমরা তো এইভাবে কাউন্ট করে থাকি 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? কিন্তু আমরা এখন কাউন্ট করব অ্যাবাকাস সিস্টেমে। আমরা অ্যাবাকাস সিস্টেমে কাউন্ট করব। তাই সবাই টু হ্যান্ড মুষ্টিবদ্ধ রাখবে, সবাই উপরে উঠাবে, ঠিক আছে? সবাই মিসের সঙ্গে ট্রাই করবে। দেখো 0, আচ্ছা 0-র পরে আমরা 1 নিব, ঠিক আছে? 1 নিতে হলে আমরা ইন্ডেক্স ওপেন করব। আমাদের সুবিধা অনুযায়ী, যে চারটা ফিঙ্গার আছে আমাদের সুবিধা অনুযায়ী আমরা এটাও করতে পারি, এটাও করতে পারি, কিন্তু যেটা আমাদের সহজ মনে হবে আমরা যেন ফিঙ্গারগুলো ওপেন করে ধরে রাখতে পারি, ঠিক আছে? তাই 0 1 2। এবার প্রশ্ন হতে পারে যে এটা কেন 2 হলো? এটাও তো 1, এটাও তো 1, তাই না? এটাও 1, এটাও 1। এবার তোমাদের এটা প্রশ্ন হতে পারে, কিন্তু দেখো যখন আমরা বলছি ইন্ডেক্স 1 এরপরে যখন আমরা
মিডিল উঠাইলাম, এটাও বললাম 2, এটাও 1 এটাও 1, 1 এর সঙ্গে 1 যোগ করলে 2 হবে না, তাই না? ইয়েস Yes, miss. ইয়েস। তাহলে আমরা 0, এটা আমার ডান হাত, সবাই ডান হাতে কাউন্ট করবে, বাম হাতে না, এটা আমার ডান হাত। সবাই একটু ফলো করবে, আমার বাম হাত এইটা, ঠিক আছে, এটা ফলো করবে, আর এইটা হচ্ছে আমার ডান হাত। তোমাদের বোঝা যেন সহজ হয়, আমার কাজ কি তোমরা যেন সহজভাবে নিতে পারো। আমি যদি কঠিন কোনো কিছু শিখিয়ে দেই তোমরা নিতে পারলো না, অযথা আমার শুধু ক্লাস নেওয়াই হলো। ওকে, তাই 1 মিনিট, একটা এসএমএস করব। ওকে, 0 1 2, আমরা মিউট রাখি। অভ্র একটু মিউট হয়ে যাও, মিউট রেখে ট্রাই করো। এটা ডান হাত, সবাই ডান হাতে কাউন্ট করবে। অভ্র তুমি ডান হাতে কাউন্ট করবে, বাম হাত মুষ্টিবদ্ধ রাখবে। ইয়েস, 0 1, ওকে, 1 এর পরে 2, কেন 2 হলো? এটা 1 এটা 1, 1 এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 2। আচ্ছা 3 করব, তাহলে আরেকটা ওপেন করলাম, কারণ এটার ভ্যালুও 1, তাহলে 1 2, এই 2 এর সঙ্গে যদি এই 1 টা যোগ করি তাহলে কি হচ্ছে 3, তাই না? 3। আচ্ছা 3 এর সঙ্গে যদি এই লিটল ফিঙ্গারের ভ্যালুও 1, এই 1 টা যদি যোগ করি তাহলে কি আমাদের 4 হচ্ছে না? 4। আবারও 0 1, 1 এর সঙ্গে আরেকটা 1 যোগ করলাম তাহলে 2, 2 এর সঙ্গে আরেকটি 1 যোগ করলাম তাহলে কি 3, আরেকটি 1 যোগ করলাম তাহলে কি 4। বুঝতে পারছো? বুঝতে অসুবিধা হচ্ছে? ওকে, তাহলে No, কি miss. তাহলে কি আমরা এইভাবে কাউন্ট করতে পারি না? 0 1 2 3 4, পারি তো? ওকে, আবারও 0 1 2 3 4, ওকে। আচ্ছা 4 এর পরে আমাদের 5 করতে হবে, আমরা এখন 5 করব। তাহলে 5 করতে হলে আমাদের কি করতে হবে? ইয়েস, গুড জব। আমাদের তাহলে আমরা কি বলেছি? থাম ফিঙ্গার ভ্যালু 5, তাহলে এই চারটা অফ করে দিতে হবে, এই চারটা অফ করে এইটা। গুড, তোমার হয়েছে, অনেক সুন্দর। তাহলে কি আমাদের এটা হচ্ছে 5, কারণ আমরা এভাবে কাউন্ট করলাম 0 1 2 3 4। আচ্ছা আমি 4 এর পরে 5 করব, এর জন্য এই চারটা অফ করে থাম ফিঙ্গারটা ওপেন করলাম, কারণ থাম ফিঙ্গার তো একাই 5, তাই না? থাম ফিঙ্গারের ভ্যালু ইজ 5, ও একাই 5, তাহলে আমরা কি করব? থাম ফিঙ্গারটা ওপেন করব, তাহলে এটা 5। আচ্ছা 5 এর পর আমরা 6 করব। আমরা যদি এখন 6 করতে যাই তাহলে এই 5 এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে কি 6 হবে না? গুড, 6। এরপরে আমরা কি করব? আবারও 1 যোগ করব, তাহলে 7। এটা 6, 6 এর সঙ্গে 1 যোগ করলাম তাহলে 7 হলো। এখন এই 7 এর সঙ্গে যদি আবারও 1 যোগ করি তাহলে 8 হলো। 8 এর সঙ্গে যদি আবারও 1 যোগ করি তাহলে কি 9 হলো না? 9। তাহলে 0 থেকে 9 পর্যন্ত এটা তো কি এককের ঘরের সংখ্যা না? এগুলো এককের সংখ্যা না? ইয়েস, এই জন্য আমরা রাইট হ্যান্ডকে এককের ঘর বলবো, ওয়ান্স প্লেস। ঠিক আছে, অ্যাবাকাসটা একটু ইংলিশে হয় তাই আমরা ছোট ছোট বিষয়গুলো একটু ইংলিশে বলবো, তাহলে কি হবে? আমাদের অভ্যাস হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এভাবে কাউন্ট করব এখন 0 1 2 3 4, এরপরে 5 6 7 8 9। ওকে, এটা কিন্তু আমার ডান হাত, এটা ডান হাত, ঠিক আছে? তাহলে ডান হাতকে এই জন্য আমরা এককের ঘর বলছি। আরেকবার আমরা ট্রাই করি 0 1 2 3 4 5 6 7 8 9। অনেক ইজি না? অনেক ইজি, অনেক ইজি এবং অনেক মজারও। আচ্ছা এখন তো আমাদের 9 হয়ে গিয়েছে, এখন আমাদের 10 করতে হবে। আমরা এখন 10 করব
চেন করতে হলে আমাদের কি করতে হবে? এবার আসি। ওকে, আবারও আমরা শুরু করি। 1 2 3 4 5 6 7 8 9। এরপরে আমরা চেন করব। এর জন্য কি করব? এই রাইট হ্যান্ডকে অফ করে দিব। এটা 0 হয়ে যাবে এবং বাম হাতের একটা যে কোনো এই 4টা ফিঙ্গার মধ্যে যে কোনো একটা উঠাবো। তবে যেটা আমাদের সুবিধা হবে আমি সেটা বলেছি, তাই না? কারণ এটার ভ্যালু 10। এর যে এটা হচ্ছে 10। রাইট হ্যান্ড মুষ্টিবদ্ধ, লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার উঠাইছি, তার কারণ এটার ভ্যালু হচ্ছে 10। ওকে, 10। এরপরে আসি 11, কারণ এটা 10, 10 এর সঙ্গে এই 1 যোগ করলে কি হবে? 11 12 13 14। এটা ডান হাত, দেখো 4টা ফিঙ্গার ওপেন আছে, এটা ডান হাত। হ্যাঁ, আচ্ছা তাহলে আবারও 11 12 13 14। আচ্ছা 15 করব। এর জন্য কি করব? 4টা অফ করে 5টা ওপেন করব। তাহলে 15, এটা 10, এটা 5, তাহলে 15। এরপরে 16 17 18 19। ওকে, আমরা প্রথম থেকেই 0, এটা ডান হাত। 1, ডান হাতে অভ্র, ডান হাতে কাউন্ট করো। অভ্র ডান হাতে, ইয়েস। 1 2 3 4 5 6 7 8 9। এরপরে আমরা কি করব? কাউন্ট 10 করব। এর জন্য ডান হাত অফ, বাম হাতের ইন্ডেক্স, ইয়েস 10। এরপরে 11 12 13 14। ওকে, আচ্ছা 14 এর পরে আমরা কি করব? 15, এই জন্য এই 4টা অফ করে এটা 15 16 17 18 19। ওকে, 19। আচ্ছা এখন আমাদের 19 এর পরে কত হয়? 20 20, তাই না? 20 করতে হলে আমাদের কি করতে হবে? ডান হাতটা অফ করে দিতে হবে, বাম হাতের আরেকটি 10 উঠাইতে হবে। এটাও 10, এটাও 10, 10 এবং 10, এই দুইটা 10 যোগ করলে 20 হবে না? 20 20। ওকে, তাহলে আমরা একসঙ্গে 20 পর্যন্ত একবার ট্রাই করি। 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20। খুব খুশি, তাই না? তুমি করতে পেরেছো, গুড, অনেক সুন্দর। আচ্ছা এবার একটু কথা বলো তোমরা। ওকে, আমরা তাহলে প্রথম থেকে আরেকবার ট্রাই করি, ঠিক আছে? সবাই একসঙ্গে। 0 1 2 3 4 5 6 7 8 9। এরপরে 10 11 12 13 14 15 16 17 18 19 20 20। ওকে, রেকর্ড চলে। 21 22 23 24 25 26 27 28 29। এরপরে 30 30। ওকে, 31 32 33 34 35 36 37 38 39। আমরা ক্লোজ করে 40 40 করে দিলাম। এরপরে আসি 41 42 43 44 45 46 47 48 49। আমরা অফ করে
আমরা 50 করবো এই জন্য রাইট হ্যান্ড ক্লোজ, লেফট হ্যান্ডের এই চারটাও ক্লোজ, থাম ফিঙ্গার ওপেন কারণ থাম ফিঙ্গার ভ্যালু ইজ 50। ওকে, তাহলে 50 ওকে 50। তাহলে কি আমাদের 50 হয়ে গিয়েছে, ঠিক আছে? এবার বলো তোমাদের কারো কোনো সমস্যা আছে? পারবে? No, miss. নাকি? No, ma'am. আচ্ছা, No, এবার আসি ma'am. একটা তোমাদের No, থেকে, ma'am. মানে আমি যেটা চাইবো, ঠিক আছে? অনেকেই মানে আজকে যেহেতু আছো বা হচ্ছে ক্লাসটা করলাম, তো এখানে তোমাদের যেটা কাজ হবে, তোমরা বাসায় এক দুইবার ট্রাই করবা 50 পর্যন্ত কাউন্টিং। ওকে, তারপরে আম্মু অথবা আব্বু যে যাকে দিয়ে পারবে একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নিবে, ঠিক আছে? যে আমি ফিঙ্গার কাউন্টিং করব, ভিডিও যেভাবে বানাইতে হয় আর কি, তোমরা তো এখনকার সময়ে সবাই ভালো পারো। জাস্ট তোমাদের ফিঙ্গার গুলো দেখিয়ে একটু কাউন্ট করবা 50 পর্যন্ত। এই ভিডিওটা করে যদি 50 পর্যন্ত পারো 50 পর্যন্ত, যদি 20 পর্যন্ত পারো তাহলে 20 পর্যন্ত। এবার এটা কাউন্ট করার পরে তোমরা হচ্ছে ভিডিওটা বানিয়ে, যেখানে আমি লিংক দিয়েছি, আমি যেখানে তোমাদের ক্লাসে জয়েন করানোর জন্য লিংক পাঠিয়েছি না, এই গ্রুপে তোমরা সেন্ড করবা। ওকে, সবাই দিবা, দিবা তো প্রত্যেকে? আচ্ছা, Jimmy. আবার Yes, তোমরা miss. চাইলে Yes, তোমরা চাইলে ফিঙ্গার নেম বলে ফিঙ্গার কাউন্টিংও করতে পারো, ঠিক আছে? যে আমি আমার 5 ফিঙ্গার নেম বলবো, ফিঙ্গার নেম বললাম, বলার পরে আমরা কি করলাম, কাউন্টিং করলাম। এতে তোমার কি হলো, যে তোমার প্র্যাকটিস হয়ে গেল, তাই না? এটা তোমার প্র্যাকটিস হয়ে গেল।